আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য নিয়েছি পুঁই শাক। দেখুন, শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলোকে কেটে নিব। নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা এবং লেজের খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটি কড়াই, দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে খেতে খুব ভালো হবে। এবার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি চপ করে রেখেছিলাম, দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, এতে করে কালারটা খুব ভালো আসবে। নেড়ে নিচ্ছি। এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের সাথে শুকনা মরিচ গুঁড়োটা খুব ভালো করে ভেজে নিব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি মশলা কষিয়ে নিব, নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, নেড়ে নিচ্ছি। দেখুন বলক এসে গেছে, নেড়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর আসছে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, নেড়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব, নেড়ে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে দারুণ হয়। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। দেখুন তেল মশলাটা আলাদা হয়ে গেছে। দেখুন কিছু রসুনের কোয়া দিয়েছি, এভাবে কষিয়ে নিচ্ছি। এই রসুনগুলো খেতে দারুণ লাগে। চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাছগুলো কষানো হয়ে গেছে, নেড়ে নিচ্ছি। এবার আমি শাক দিয়ে দিচ্ছি, আমি নেড়ে নিব। এভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর এই পুঁই শাক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পুঁই শাকগুলো একটু বড় করে কাটতে হয়, তাই শাকগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। শাকগুলোকে মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে, এতে করে পুষ্টিগুণটা ঠিক থাকবে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে দারুণ লাগবে। এভাবে অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমি সার্ভ করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।